এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন 1 বছরের আগে চালু করা যাবে না, মেরামতে খরচ পড়বে শত কোটি টাকা। কিন্তু 1 বছর নয়, চালু হচ্ছে মোটামুটি 1.5 মাসের মাথায়, খরচও অত না। বস্তুত কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। আর এই কারণে প্রায় মাসখানেক বন্ধ রাখা হয়েছিল পুরো মেট্রো রেল। 35 দিনের মাথায় পুনরায় মেট্রো চলাচল শুরু করলেও বন্ধই থাকে কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশন। তখন থেকেই প্রশ্ন ছিল, কতদিন মেট্রো সুবিধা বঞ্চিত থাকবে এই দুই এলাকার মানুষ। ফাইনাল একটা পরীক্ষা হয়েছে, মোটামুটি আমরা ওকে এখন কেমন চেক করে দিয়েছি, কার্ড পাঞ্চ করা, টিকিট কাটা, টপ আপ করা, যন্ত্রতে কাজ করতে পিডিকেট সিগন্যাল আমরা চেক করে দিই, সব ঠিক আছে। ইনশাআল্লাহ আমরা দ্রুততম সময়ের মধ্যে চালু করতে পারবো। মেট্রোর নবনিযুক্ত এই ব্যবস্থাপনা পরিচালক জানিয়েছেন, মূলত হালকা মেরামত ও অন্যান্য স্টেশন থেকে রেশনিং করে যন্ত্রাংশ প্রতিস্থাপন করায় এই স্টেশনটি পুনরায় এত দ্রুত চালু করা সম্ভব হচ্ছে। এর জন্য কারিগরি সব পরীক্ষাই এরই মধ্যে সম্পন্ন হয়েছে। এখন অপেক্ষা শুধু একটি তারিখের, যেটার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদনও করা হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, উদ্বোধনের তারিখটি পেলে ওই দিনই শুক্রবার মেট্রো চালু করার ঘোষণা দেওয়ারও প্রস্তুতি নেওয়া হচ্ছে। অলমোস্ট রেডি। আমরা এখন শুক্রবার অপারেশন এবং কাজীপাড়া চালু করতে প্রস্তুত। যেমন সব শেষ মুহূর্তের ফাইনাল কাজ চলছে। আমাদের অথরিটির নলেজে দেওয়া হয়েছে, হয়তো আজকে আমরা একটা সিগন্যাল দিবেন আশা করছি। কাজীপাড়া স্টেশন চালু হলেও সহসাই চালু করা যাচ্ছে না মিরপুর 10 স্টেশন, কারণ এখানে কিছু যন্ত্রাংশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে নতুন করে সংযোজন করতে হবে। এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, মেরামতের নামে যাতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে দুটো স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ধারণা যে আমার লোকাল যে আমার কারিগরি সক্ষমতা আছে, লোকাল আমার অনেক ওয়ার্কশপ আছে, সেখান থেকে এই যন্ত্রপাতিগুলি আসলে সংস্কার করে এটা চালু করা সম্ভব। সো 1 বছরে যে কথা বলা হয়েছে এটা আসলে অতিরঞ্জিত এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এবং ব্যয়ের যে কথাটা বলা হয়েছে এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত। যে টিকিট মেশিন বলা হচ্ছে ক্ষতিগ্রস্ত, এটার বিকল্প কোনো ব্যবস্থা করেও কিন্তু এটা চালু করা যেতে পারে। এই বিশেষজ্ঞ আরও বলেন, মেট্রোকে যুগোপযোগী করতে এটিকে বিচ্ছিন্ন একটি করিডোর হিসেবে নয়, একটি নেটওয়ার্ক হিসেবে বিবেচনা করতে হবে। সবার আগে গুরুত্ব দিতে হবে নিরবচ্ছিন্ন যাত্রী সেবা নিশ্চিতের। আজহার লিমন, এখন, ঢাকা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।